আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। কোয়েল পাখির ব্রুডিংয়ে করণীয় কি কি? এখন তো শীতকাল, তা আসলে শীতকালে যদি আপনি সচেতন না থাকেন তাহলে ব্রুডিং আপনি করতে পারবেন না, বাচ্চার কাটার হার বেড়ে যাবে। তাই শীতকালীন কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং সম্পর্কে কি কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ইনশাআল্লাহ ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। শীতকালীন কোয়েলের বাচ্চা ব্রুডিং দেওয়ার আগে কি কি করণীয় সে বিষয়ে আমি আলোচনা করব। প্রথম নম্বরে, আপনি ব্রুডিংয়ে বাচ্চা দেওয়ার 2 ঘন্টা আগে ব্রুডার হিট দিতে হবে। অর্থাৎ আপনার বাচ্চা যেখান থেকে আসুক কোনোভাবে যেন বাচ্চার ঠান্ডা না লাগে। তাহলে আমাদের প্রথম করণীয় কি? বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার 2 ঘন্টা আগে আমাদের ব্রুডার হিট দিতে হবে। আর ফ্লোরের যে অবস্থা না নেবেন আপনারা, ফ্লোরে যদি আপনি চটের ছালা যদি বিছা দিতে পারেন সেটাই ভালো হয়। আর যদি চটের ছালার ব্যবস্থা না করতে পারেন সেই ক্ষেত্রে যে গুঁড়াটা আপনারা ব্যবহার করবেন, আমি যে গুঁড়াটা ব্যবহার করছি এটা আসলে অনেক পুর করে দিতে হবে। অর্থাৎ শীতের দিনে নিচের গোড়াটা কম হলেও সমস্যা নাই, কিন্তু গরমের দিনে ওই নিচের যে গোড়াটা দিবেন অর্থাৎ কাঠের ঘুণ, ওইটা একটু বেশি করে দিবেন। বেশি করে দেওয়ার পরে হাত দিয়ে একটু শক্ত সাইজ করে দিবেন, তাহলে বাচ্চা কাটার হার ইনশাল্লাহ একটু কম হবে। এ বিষয়ে কিন্তু আমাদের 100% সচেতন থাকতে হবে। আর একটা বিষয়, আমরা অনেকেই যে ফিডটা আমরা ইউজ করি সেই ফিডের মধ্যে ওষুধের পানি দিয়ে নরম করে আমরা হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে আমরা খামারে দেই। তো যাই হোক, এইটা আপনি 2-1 দিন দিতে পারেন। তাছাড়া তো আসলে ভিজা খাদ্য খাওয়ালে তো আপনার পাখি ঠান্ডা লেগে যাবে। 2 দিন দিলেন, দেওয়ার পরে আবার ফিড হালকা করে বেটে তারপরে খাওয়াতে হবে। কোয়েল পাখির বাচ্চা থোপ লাগছে কেন? আসলে এই বিষয়গুলো আমাদের সচেতন না থাকলে তো আসলে অ্যাক্সিডেন্ট হতে টাইম লাগবে না। বাচ্চা কখন থোপা লাগে এটা সাধারণ একটা জ্ঞান। যখন বাচ্চার শরীর ঠান্ডা থাকে তখনই থোপ লাগে। তাহলে একটা বিষয় আপনাদের সচেতন থাকতে হবে, সেটা হলো কি, যে যখন দেখবেন যে ব্রুডিংয়ে আপনার বাচ্চাগুলো থোপা লাগতেছে, সঙ্গে সঙ্গে হিট বাড়িয়ে দিতে হবে, কাপড় দিয়ে ব্রুডিং ঢেকে দিতে হবে। এই বিষয়ে আমাদের 100% খেয়াল রাখতে হবে। একটু অসচেতন হলে বাচ্চা কেটে যাওয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে। তো যা হোক,
আমরা কিন্তু এইটা ক্লিয়ার হলাম যে আসলে বাচ্চা থোপ লাগে কেন, আর থোপ লাগলে তো নিচের বাচ্চা কেটে যাবে। আমাদের করণীয়টা কি? আমরা যদি এইসব বিষয়ে সচেতন থাকি, ইনশাল্লাহ বাচ্চা কাটার হারটা অনেকটাই কমবে। আর একটা বিষয় হলো, কয়টা পাখি আপনি ব্রুডিং দিলেন, তাদের খাদ্যর পাত্র, তাদের পানির পাত্র কয়টা লাগবে, এই বিষয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। আপনি আগে দেখেন যে আপনার কোয়েল পাখির বাচ্চাগুলো ঠিকমতো পানি খাচ্ছে কিনা, ঠিকমতো খাদ্য পাচ্ছে কিনা, এই বিষয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভাষায় কোনো সমস্যা হয়ে থাকে, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।